হ্যালো নমস্কার, ইটস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, তাই ভাবলাম শেয়ার করি কিছু অন্যরকম নিরামিষ রান্নার রেসিপি। খিচুড়ি তো প্রত্যেক বছরই খাওয়া হয়, এইবারে খাওয়া হোক একটা পোলাও, নারকেলের দুধ দিয়ে পোলাও। খেতে এটা অসম্ভব ভালো হয় বলেই আমি শেয়ার করছি এটা আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। এটা কিন্তু বাসমতি চাল দিয়ে অনেকে বানান, তবে আমার কাছে পোলাও মানে গোবিন্দভোগ চাল, সেই জন্য আমি এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চিনি গুঁড়া রাইসও নিতে পারেন, যে কোনো সুগন্ধি শর্ট গ্রেন রাইসও নিতে পারেন, আর বাসমতি চাল দিয়ে তো বানাতেই পারেন। চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এভাবে কষলে তারপরে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একদম পরিষ্কার সাদা জল বেরোয়। ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা ছাঁকনিতে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। ঠিক এইভাবে চালটা যাতে একদম শুকনো হয়ে যায়, কারণ এরপরে চালটাকে ভেজে নিতে হবে। চালটায় যদি জল না থাকে তাহলে খুব তাড়াতাড়ি সহজেই ভাজাটা হয়ে যাবে। নারকেল কোড়া লাগছে 2 থেকে 3 টেবিল চামচ। নারকেলের দুধ লাগবে 2 কাপ। নারকেল কুড়িয়ে সেখান থেকে দুধ বার করে নিতে পারেন, অথবা নারকেলের দুধের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি আজকে নারকেলের দুধের গুঁড়ো ইউজ করছি। কাজু বাদাম লাগছে 15টা থেকে 20টা, আর কিশমিশ নাট লাগছে 1/4 কাপ। রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা ঘিতে করছি, ঘিতে করলে কিন্তু এই রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো হয়। যদি চান সাদা তেলেও করতে পারেন, আর ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ ঘিতে প্রথমে ভেজে নেব কাজু বাদামটা লাল লাল করে। কম আঁচে ভাজবেন এবং খুব সাবধানে ভাজতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু কাজুটা পুড়ে যেতে পারে। কাজুটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। রান্নায় যেসব উপকরণ লাগছে সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি রান্না করে ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে কিশমিশটাও এরকম ভাবে ভেজে নিতে হবে। এরপরে বাকি যে ঘিটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব আদা বাটা। 1 চা চামচ আদা বাটা ভেজে নিতে হবে 1 মিনিট ধরে, একদম কম আছে, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিতে হবে নারকেল কোড়াটা। নারকেল কোড়া আর আদা এবারে একসাথে ভাজতে হবে 1 মিনিট, একদম কম আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে দুটোরই। এরপরে দিয়ে দিতে হবে জল ঝরানো চাল আর একটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা বাড়িতে বানানো, এতে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রাখা আছে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না চালটা ঝুড়ো ঝুড়ো হয়ে আসে। চালের রংটা দেখবেন পাল্টে যাবে, ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, আর এটা খুব সুন্দর গন্ধ বেরোতে থাকবে। দেখুন চালের রংটা কিন্তু একদম পাল্টে গেছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে চালের টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে। এরপরে দিয়ে দিতে হবে নারকেলের দুধ। নারকেলের দুধটা সেই ক্ষেত্রে গরম করে দিতে হবে, আর আমার মতো যারা নারকেলের গুঁড়ো ইউজ করছে তারা দেবে গরম জল 2 কাপ। গরম জলটা দেওয়ার পরে দিতে হবে নারকেলের দুধের গুঁড়ো, যাতে খুব সহজেই মিশে যায় সেটা জলের সাথে। যারা একদম ঘন নারকেলের দুধ ইউজ করছেন ফার্স্ট এক্সট্রাক্ট, সেই ক্ষেত্রে 1 কাপ ঘন নারকেলের দুধ আর 1 কাপ জল বা পাতলা নারকেলের দুধ ইউজ করবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এইবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। নুনটা কিন্তু নিজের স্বাদ মতো দিতে হবে, এবং দেওয়ার পরে ভালো করে মিশিয়ে যখন ফুটতে শুরু করবে সেই সময় একবার চেখে দেখে নেবেন যাতে ঝোলে নুনটা একদম পারফেক্ট থাকে। ঝোলে নুন পারফেক্ট থাকলে কিন্তু পোলাওতেও নুন পারফেক্ট হবে। কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করছে তখন ঢাকা দিয়ে রান্না করতে হবে একদম কম আছে 7 থেকে 8 মিনিট। 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখুন এখনো খানিকটা জল আছে। একবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, কিন্তু হালকা হাতে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। ভাত কিন্তু 80% মতো রান্না হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম। এতে কাজুগুলো একদম নরম হয়ে যাবে না, আর যে ঘিটা লেগে আছে প্লেটের মধ্যে সেটাও কাচিয়ে দিয়ে দেব। চিনি দিয়ে দেব 1.5 টেবিল চামচ। এই পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, চিনিটা আগে দিলে কিন্তু ভাতটা সিদ্ধ হতো না, সুতরাং চিনিটা পরে দেওয়া। আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। হালকা হাতে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে যায়। আর তারপরে ঢেকে দমে রান্না করতে হবে আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কিন্তু স্ট্যান্ডিং টাইম দিতে হবে 15 মিনিট। 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরেই ঢাকনাটা খুলতে পারবেন।
তারপরে আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করবেন। সার্ভ যত দেরি করে করবেন, পোলাওটা যত ঠান্ডা হবে পোলাওয়ের ভাত ততই ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে পোলাও। এটা খেতে অসাধারণ হয়। নিরামিষ রান্নার সাথে যেরকম এটা ভালো লাগে, আমিষ রান্নার সাথেও খুব ভালো লাগে। সার্ভ করতে পারেন চিকেন কষা, মাটন কষার সাথে। এই সরস্বতী পুজোয় যদি বানান তাহলে সার্ভ করতে পারেন আলুর দম, বেগুনি আর একটা মাখা মাখা পনিরের তরকারির সাথে। এই সহজ সুস্বাদু পোলাওয়ের রেসিপিটা অবশ্যই বানান। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে শেয়ার করুন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নিরামিষ রেসিপির সাথে। ভালো থাকুন, কম তেলে ভালো ভালো রান্না করুন। হ্যাপি কুকিং।